এই বাচ্চা তিনটির বাবা মা না থাকায় এদের বড় ভাই এদের অনেক কষ্ট করে 2 ভাই এবং 1 বোনকে মানুষ করে। 3 ভাই এবং 1 বোনের এই ছোট্ট জীবন খুব সুন্দরভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে 2 ভাই তার বড় ভাইকে মারার জন্য উঠে পড়ে লাগে। যে বড় ভাই সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, বড় করলো, তাকে কেন মারবে? এই সমস্ত ঘটনা নিয়েই আজকের মুভিটা। এখানে বলে রাখা ভালো, এই মুভিটার স্ক্রিপ্ট এবং ডিরেকশন দিয়েছেন এই মুভির হিরো নিজেই, সেই সাথে মুভিটা সে নিজেই প্রডিউস করেছেন। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন, ধানুষের আজকের সিনেমাটা হতে চলেছে জবরদস্ত। শুরুতেই আমরা 3টে বাচ্চাকে দেখতে পাই। তারা মূলত 3 ভাই বোন। আজ তাদের ছোট্ট একটি বোন জন্ম নিয়েছে, তার নাম রাখা হয় দুর্গা। এদের মধ্যে সবচেয়ে বড় ভাইয়ের নাম হলো রায়ান, আর ছোট 2 ভাইয়ের নাম রুবেল এবং মানিক। রায়ান তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসে। একদিন তাদের বাবা মা তাদের ছেড়ে শহরে কোনো এক কাজে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর কখনোই তারা ফিরে আসেনি। এদিকে তারা 3 ভাই বোন একা পড়ে রয়। এরপর তারা সেখান থেকে অন্য শহরে চলে যায়, আর সেখানে শেখর নামের এক লোক তাদেরকে দেখে মায়া হয়। তাই শেখর তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় এবং রায়ানকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। সেই থেকে রায়ান শেখরকে বাবার মতোই দেখে। এভাবে সে অনেক কষ্ট করে তার 3 ভাই বোনকে লালন পালন করে আসছে। আপনারা সবাই জানেন যাদের বাবা মা নেই তাদের কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। রায়ানও তাই করেছে। তার ভাইদের দেখাশোনা, পড়ালেখা ও বোনের খেয়াল রাখে। আর রায়ান তার বোনকে অনেক বেশি ভালোবাসে। সে একাই তার পরিবারটাকে খেয়াল রাখে। এরপর দৃশ্য পরিবর্তন হলে বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে রায়ানের মেজো ভাই বসে বসে মদ পান করতে থাকে। তখন তার গার্লফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়। আসলে সে নেশায় আসক্ত ছিল। সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার কথা দিয়েছিল, কিন্তু নেশার কারণে সে সবকিছু ভুলে যায়। কিন্তু তাদের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। তো সে রাগের কারণে বারে কারোর সাথে গ্যাঞ্জাম করে এবং বোতল দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। আর যার মাথা ফাটায় সে ছিল তুরাই নামের এক ডনের লোক। অন্যদিকে তাদের ছোট ভাই মানিক, সে কলেজ নির্বাচনে ব্যস্ত ছিল। তার বিপরীত প্রার্থী তাকে হুমকি দেয় যে নির্বাচন থেকে সরে দাঁড়াতে, কিন্তু সে রাজি হয় না। এরপর সিন পরিবর্তন হলে দেখতে পাই বড় ভাই রায়ান খাবারের দোকানে খাবার বিক্রি করছে, আর সেখানে তার ছোট ভাই মানিকও ছিল। তখন সেখানে মেঘলা আসে, অর্থাৎ রুবেলের গার্লফ্রেন্ড। সে তার ভাইয়ের কাছে রুবেলের নামে নালিশ করে দেয়। একটু পরে সেখানে রুবেল আসে। এরপর দেখা যায় তারা দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল, আর মানিক কলেজের নির্বাচনের ব্যাপারে রুবেলের সাথে জানায়। তারা 2 ভাই একদম বন্ধুর মতোই ছিল, সবকিছু শেয়ার করত। কিন্তু তাদের বড় ভাই একটু রাগী টাইপের ছিল, তাই তারা তাকে ভয় পেত, প্লাস সম্মানও করত। তারা বাসায় আসার পর দেখা যায় তাদের ছোট বোন দুর্গা বাড়িতেই থাকে। পরের দিন সকালে শেখর রায়ানের কাছে আসে। তাকে বলে তুরাই ভাই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে। চাঁদাবাজি থেকে শুরু করে টাকা আদায়, চোরাচালান সবকিছুই তার নিয়ন্ত্রণে থাকে। এরপর তারা তুরাই ভাইয়ের কাছে যায়। সে এইসব ঝামেলা করতে মানা করে দেয়। পরবর্তীতে এমন করলে বিষয়টা ভালো নাও হতে পারে। তুরাই ভাই তাকে মনে করিয়ে দেয় 10 বছর আগে যে ঝামেলা হয়েছিল সেটা যেন আবার না হয়। রায়ান চুপচাপ সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় শেখর তাকে বলে দুর্গার জন্য ভালো একটা ছেলে দেখেছি, ছেলে সরকারি চাকরি করে। এটা শুনে রায়ান খুব খুশি হয়, কারণ সেও চাইছিল দুর্গাকে বিয়ে দিতে। এদিকে শিবাকে দেখা যায় সে ছিল তুরাইয়ের প্রতিদ্বন্দ্বী, আর অর্ধেক বস্তি ছিল তার দখলে। এই শিবা তুরাইয়ের বাবাকে খুন করেছে, আর তারপরে শিবা রাজত্ব করতে শুরু করেছে। তারা দুজন বিজনেস নিয়ে সমঝোতা করতে চায়, কিন্তু কেউ কেউকে ছাড় দিতে রাজি না। তারপর আমাদের একজন পুলিশ কমিশনারকে দেখানো হয়, যার সম্প্রতি এই এরিয়াতে পোস্টিং হয়েছে। সে চায় এইসব গ্যাং স্মাগলিং বন্ধ করতে এবং তাদের সবাইকে শেষ করে দিতে চায়, কারণ তার বাবাকে 25 বছর আগে রাস্তার মাঝে ওই লোকেরা পুড়িয়ে মেরেছিল। আর সেও ছিল একজন সিনিয়র পুলিশ অফিসার, আর সেও এসব সন্ত্রাসবাদ নির্মূল করতে চেয়েছিল, আর তার শাস্তি হিসেবে এমন হলো। এরপর দেখা যায় মানিক কলেজ নির্বাচনে ব্যস্ত ছিল। তখন সেখানে পুলিশ এসে তাকে হুমকি দেয় যে নমিনেশন ক্যান্সেল করতে, আর তাকে অনেক অপমান করে। তাই সে তার ভাইকে এসে এসব বিষয় বলে। তখন রায়ান নমিনেশন ক্যান্সেল করতে বলে, কারণ সে চায় না কোনো ঝামেলা হোক। কারণ সে যদি নির্বাচন করে তাহলে তাকে অনেক ঝামেলা পোহাতে হবে, পরিবার সমস্যায় পড়বে, কারণ তারা ছিল এমএলএর লোক। কিন্তু মানিক এতে কিছুটা অখুশি হয়। এরপর আমরা শিবা নামের সেই ডনকে দেখতে পাই। তার আবার 2টা বউ, 2 বউ আবার 2 জায়গায় থাকে, যার কারণে তার বড় বউয়ের সাথে প্রায় ঝগড়া হয়। সপ্তাহের বেশিরভাগ সময় সে ছোট বউয়ের কাছেই থাকে। বড় বউ তাকে বলে একদিন ওই ছোট বউয়ের কারণেই তোমাকে ঝামেলায় পোহাতে হবে। এরপর শিবা সেখান থেকে চলে যায়। এইদিকে কমিশনার পরিকল্পনা করে যে তুরাই গ্যাং এবং শিবা গ্যাংয়ের মধ্যে ঝামেলা তৈরি করতে হবে, কারণ এখন আর বস্তিতে তেমন কোনো গ্যাঞ্জাম হয় না, যার ফলে থানায় কোনো কেসও আসে না। তাই কমিশনার একে অপরের মধ্যে ঝামেলা তৈরি করে তাদেরকে ধ্বংস করে দিতে চায়। এরপর যারা বেঁচে থাকবে পুলিশ তাদেরকে হত্যা করবে। এই জন্য সে কিছু লোক ভাড়া করে এবং শিবার উপর হামলা করে। শিবা সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। তার সন্দেহ হয় তুরাইয়ের উপর, কারণ সে মনে করতে থাকে তার জায়গা দখল করার জন্যই সে আক্রমণ করেছে। কিন্তু এই পরিকল্পনা তো ছিল কমিশনারের। তো সেই হামলা থেকে যারা বেঁচে ফিরছিল তাদের
কমিশনার মেরে ফেলে, কারণ সে কোনো রকমের প্রমাণ রাখতে চায় না যে পুলিশ এর সাথে জড়িত। এইদিকে দেখা যায় শিবা প্রচণ্ড রেগে আছে, সে তুরাইকে শেষ করে দিতে চায়। তাই সে একটা প্ল্যান তৈরি করে, সে তুরাইয়ের পুরো পরিবারকে ধ্বংস করতে চায়। এরপর দেখা যায় দুর্গাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। ছেলেপক্ষের দুর্গাকে পছন্দ হয়েছে, যেহেতু ছেলে সরকারি জব করে তাই তারা যৌতুক হিসেবে রায়ানের কাছে বেশ কিছু জিনিসপত্র চায়, কিন্তু তাদের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। তাই সে তার খাবারের দোকান ও ক্যাশ টাকা দেওয়ার কথা বলে, কিন্তু আর দুই ভাই এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়। আর দুর্গাও এইভাবে বিয়ে করতে চাইছিল না। তখন রায়ান বলে, এই শহরে আসার আগে আমাদের দোকান ছিল না, না ছিল থাকার জায়গা। এই দোকান ছাড়া কি আমরা চলতে পারবো না? তো সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শিবা তার কিছু লোকদেরকে দিয়ে তুরাইয়ের ছেলেকে মারার প্ল্যান করে। তাই যেদিন তুরাইয়ের ছেলে বারে বসে ড্রিঙ্কস করছিল, শিবাও লোক পাঠায় সেখানে তাকে মারার জন্য। কিন্তু সেখানে তখন রুবেল মদ পান করছিল, কারণ তার বড় ভাইয়ের কথায় সে খুব কষ্ট পেয়েছিল। আর এই পুরো বিষয়গুলো কমিশনার তার অফিসারকে নজর রাখতে বলছিল। শিবার লোকজন তুরাইয়ের ছেলেকে মারতেই যাচ্ছিল, তখন হঠাৎ করে মেঘলা চলে আসে আর রুবেলকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টা নিয়ে তুরাইয়ের ছেলে ও তার সাথে থাকা কিছু লোকজন উপহাস করছিল, হাসি ঠাট্টা করছিল। আর রুবেল রেগে গিয়ে তাদের সাথে মারামারি করে। আর এই সুযোগে শিবার লোকজনও তাদের উপর হামলা করে। রুবেল ও তাদের মধ্যে তুমুল মারামারি হয়। সেই লড়াইয়ের মধ্যে তুরাইয়ের ছেলে খুন হয়, কিন্তু রুবেল সেখান থেকে বেরিয়ে যায়। আর সে খুব আহত ছিল। মারামারি শেষে কমিশনার সেখানে আসে, আর যারা আহত অবস্থায় বেঁচে ছিল তাদেরকে মেরে ফেলে। তখন বাইরে এসে পুলিশ দেখে রুবেল আহত অবস্থায় পড়ে আছে। তাই কমিশনার তার একটা ছবি তুলে নেয়। এদিকে রুবেল বাড়ি না আসলে তার ভাইরা তাকে খুঁজতে বের হয়। আর মানিক তাকে বাইরের পাশে আহত অবস্থায় দেখতে পায়, তাই তাকে বাড়িতে নিয়ে আসে। তখন রুবেল নেশার ঘরে বলতে থাকে, ওরা আমাকে খেপিয়ে যাচ্ছিল, তাই আমি সবার মাথা ফাটিয়ে দিয়েছি। আর রায়ান খেপে গিয়ে তাকে মারতে যায়। তখন দুর্গা তাকে থামায়। এমন সময় শেখর রায়ানকে ফোন করে। প্রথমে সে রিসিভ করে না, পরবর্তীতে দুর্গাকে ফোন করে আর বলে তুরাইয়ের ছেলেকে কেউ বারের মধ্যে মেরে ফেলেছে। এটা শুনে দুর্গা হতভম্ব হয়ে যায়, কারণ রুবেলকে বারের পাশেই পাওয়া গিয়েছে। আর সে বলছে যে সে সবার মাথা ফাটিয়ে দিয়েছে। রায়ান বুঝতে পারে আসলে কি হয়েছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা হয়ে যায়। ঠিক তখন তুরাইয়ের ফোন আসে রায়ানের কাছে আর বলে তার ভাইকে সকালের মধ্যে আমার কাছে পাঠিয়ে দিতে। আর এখন থেকে সে যেন ভাবে তার একটি ভাই ও একটি বোন আছে। এরপর দেখা যায় তুরাই অপেক্ষা করতে থাকে রুবেলের জন্য। তখন আমরা দেখি তিন ভাই তুরাইয়ের বাড়িতে আসে এবং তারা সমস্ত লোককে একে একে হত্যা করে। সবশেষে তুরাইকে তারা শেষ করে দেয়। তারপর তারা বাড়িতে চলে আসে। রায়ান রুবেলকে বলে, তুই যদি আমার রক্তের কেউ না হতি তাহলে আজকে তোকেই সেখানে মেরে ফেলতাম। অন্যদিকে শিবা হতবাক হয়ে যায়। সে চিন্তা করতে থাকে, আমরা যদি তুরাইকে হত্যা না করে তাহলে তার বাড়িতে গিয়ে তাকে তার লোকদেরকে কে হত্যা করেছে? সেখানে কেউ বেঁচে নেই। আর তার ছেলেকে মারতে আমার লোক গিয়েছিল, তারাও গায়েব হয়ে গেছে। সে ভাবে নতুন কোনো গ্যাং হয়তো তুরাইকে মেরেছে। এদিকে দুর্গার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তাই তাদের টাকার বন্দোবস্ত এখনো হয়নি। এটা নিয়ে রায়ান অনেক চিন্তিত ছিল। তখন রুবেল বলে, আমরা তো তুরাইকে মেরেই ফেলেছি, তার বিজনেস নিয়ে নেই। এটা শুনে রায়ান প্রচন্ড রেগে যায় আর রুবেলের উপর রাগ ঝাড়তে থাকে। সে এই ধরনের জীবনে যেতে চায় না। সে বলে, তুই তো কোনো ইনকাম করিস না, পারলে কিছু ইনকাম করে টাকা অ্যারেঞ্জ কর। আর এই মার্ডার সেবা করিয়েছে, লোকজন এটাই জানে, কিন্তু এটা বেশি দিন থাকবে না। যদি কেউ জানতে পারে যে আমরা এটা করেছি, আমি সেই চিন্তায় ঘুমাতে পারি না। এর মধ্যে একদিন শিবা জানতে পারে রায়ান তুরাই ভাইকে খুন করেছে। তাই সে তাকে ফোন করে, তার সাথে দেখা করতে বলে এবং সে কিভাবে তুরাইকে মেরেছে তা জানতে চায়। কিন্তু রায়ান বলে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এবং শিবা তাকে বলে তার দলে যোগ দিতে। রায়ান বলে, ভাই আপনি যেমন ভাবছেন আমি তেমনটা নই। আর যদি আমি তুরাই ভাইয়ের মতো বড় নেতাকে মারতে পারতাম তাহলে আপনাকেও মেরে ফেলতে আমার বাধবে না। তাই সে রায়ানের পিছনে তার লোক রাখে নজর রাখার জন্য। এরপর রায়ান শেখরের সাথে কথা বলে। সে বলে, শিবা আমাদেরকে সন্দেহ করছে, এখানে থাকা মানে আমাদের সকলের জন্যই বিপদ। শেখর তখন বলে, আর অল্প কিছুদিনের মধ্যেই দুর্গার বিয়ে, আমরা যদি এখন এখান থেকে চলে যাই তাহলে ওর বিয়েতে ঝামেলা হবে। তাই আপাতত চুপ থাকো, একটু ঠান্ডা থাকো। তো একদিন শিবার লোক রায়ানের উপর নজর রাখছিল, আর রায়ানও একের পর এক শিবার লোকদেরকে মেরে ফেলে। এরপর রায়ান শেখরের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় যে শিবাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, তবেই আমরা শান্তিতে থাকতে পারবো। তবে সেটা খুব সহজ হবে না। তাই সে শিবার উপর নজর রাখতে থাকে। এদিকে রুবেল তার ভাইয়ের কথায় কাজ খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কাজ খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে পুলিশ কমিশনার চিন্তায় পড়ে যায়, শিবার লোকদেরকে অন্য কেউ মেরে ফেলছে, তাহলে এর পেছনে কে থাকতে পারে? তখন তার রুবেলের কথা মনে পড়ে। সে তো রুবেলের ছবি তুলেছিল, কিন্তু সেখানে তার সন্দেহ হয় রায়ানের উপরে। তাই সে তার এক অফিসারকে রায়ানের উপর নজর রাখতে বলে। এরপর দেখা যায় দুর্গার বিয়ের আগের দিন রায়ান সিদ্ধান্ত নেয় আজকেই সে শিবাকে খুন করবে। সে শিবার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়ে খুন করবে। সেখানে গিয়ে সে শিবাকে খুঁজে পায় না, তবে সেখানে দুর্গাকে সে খুঁজে পায়, যাকে শিবা অপহরণ করে নিয়ে এসেছে। তখন শিবার লোকেরা একে একে রায়ানকে
চারদিক থেকে ঘিরে ফেলে আর রায়ান তাদের সবাইকে প্রচণ্ড মারতে থাকে আর দুর্গাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু শিবার এক কর্মী দুর্গাকে অপহরণ করে ফেলে। সেই সময় দেখা যায় রুবেল ও মানিক সেখানে চলে আসে আর রায়ান তাদেরকে বলে দুর্গাকে ওরা নিয়ে গেছে, আগে ওকে বাঁচা। কিন্তু তার আগে রুবেল ও মানিক তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তার মানে এরা দুই ভাই শিবার হয়েই কাজ করছে এবং দুর্গাকে শিবার লোকজন তুলে নিয়ে গিয়ে সম্মানহানি করে আর রায়ান সেখানেই আহত হয়ে পড়ে রয়। কিছুক্ষণ পর সেখানে দুর্গা আর শেখর চলে আসে এবং রায়ানকে বাঁচিয়ে নেয়। এদিকে দেখা যায় শিবা রায়ানের দুই ভাইকে নিয়ে রায়ানকে মারতে চেয়েছিল। আসলে রুবেল যখন কাজ পাচ্ছিল না তখন শিবা তাকে কাজ দিয়েছিল। বোনের বিয়ের জন্য শিবার কাছ থেকে টাকা নিয়ে সে শেখরকে দিয়েছিল আর মানিকও শিবার জন্য কাজ করতে থাকে। শিবাও তাদের দুইজনকে নিজের ভাইয়ের মতো কাছে টেনে নেয়। তখন সে তাদের দুই ভাইকে বলে তার জীবন খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে এবং তাদেরকে একজনকে মারতে হবে, তবে কাকে মারতে হবে সেটা এখনও তারা জানে না। এরপর তাদের দুই ভাইকে দিয়ে রায়ানের উপর হামলা করায়। তবে ওরা যখন শিবাকে এসব কথা বলে তখন শিবা এমন একটা ভান করে যে সে জানাই না রায়ান তাদের ভাই। অন্যদিকে রায়ানকে হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট করানো হয়। এখানে থাকলে রায়ানকে শিবার লোকজন খুঁজে বের করে ফেলতে পারে, তাই তাকে অন্য এক জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় যাতে শিবার কোনো লোকজন তাকে খুঁজে না পায়। অন্যদিকে বাড়িতে এসে রুবেল ও মানিক খুবই গিল্টি ফিল হতে থাকে যে তারা ভাইয়ের সাথে কেন এমনটা করলো আর খুব আফসোস করতে থাকে। একথা আবার শেখর বাইরে থেকে শুনতে পায় আর সে এসে দুর্গাকে এসব বলে দেয়। দুর্গা এসব শুনে তার অন্য দুই ভাইদের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। এদিকে শিবা এবং শিবার লোকজন রায়ানকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। রায়ান পুরোপুরি সুস্থ হওয়ার পর সে শেখরের সাথে দেখা করে এবং শেখরকে শিবার সাথে দেখা করতে পাঠায়। শেখর শিবাকে গিয়ে বলে তোমার ওই কর্মীকে আমার কাছে দাও। রায়ান শুধু তাকেই চায়, কেননা ও রায়ানের বোনকে সম্মানহানি করেছে। কিন্তু শিবা দিতে রাজি হয় না। তখন রায়ান তাকে ফোন করে। শিবা তখন জানতে পারে তার দ্বিতীয় স্ত্রীকে রায়ান তুলে নিয়ে গেছে। তখন সে খুব টেনশনে পড়ে যায়। শেখর তখন বলে তোমার স্ত্রীকে ফেরত পেতে হলে ওই লোককে আমাকে দিতে হবে। এদিকে শিবার প্রথম স্ত্রী এটা শুনে খুব খুশি হয়। তো পরের দিন শিবা তার লোককে রায়ানের আন্ডারে পাঠিয়ে দেয় আর রায়ানও শিবার ওয়াইফকে ছেড়ে দেয় আর দুর্গা তাকে নিষ্ঠুরভাবে খুন করে। এরপর একদিন মানিক শেখরকে কল করে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য। সেই সাথে তার ভাইয়ের কাছ থেকে সে ক্ষমা চাইবে। একথা আবার শিবা বাইরে থেকে শুনে ফেলে আর সে জানতে চায় রায়ান কোথায় আছে, কিন্তু শেখর কিছুই বলে না। এরপর শিবা শেখরকে খুব বাজেভাবে মেরে ফেলে। শেখরকে দেখতে রায়ান ও শিবা যখন যায় তখন পুলিশ তাদেরকে ধরে ফেলে আর তাকে বলে এসব ঝামেলা বন্ধ করতে এবং তাদের মধ্যে কম্প্রোমাইজ করতে বলে। এই কথা তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নেয় এবং বস্তিতে একটা উৎসব হয়। এরপর দেখা যায় সেই উৎসবের মধ্যে দুর্গা তার ভাই মানিককে ছুরি দিয়ে মেরে ফেলে, কারণ দুর্গার মনে তার দুই ভাইয়ের জন্য ঘৃণা জন্মেছিল। আর লাস্ট টাইম শেখর তাকে বলছিল যে সে মানিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তার মনে হচ্ছিল যে মানিক শেখরকে মেরে ফেলেছে। সেই সময় রায়ান দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কারণ সে বুঝতে পারছিল এখানে কিছু একটা অঘটন হতে পারে। তখন রুবেল ও শিবা রায়ানকে মারার জন্য এগিয়ে আসে। সেখানে তাদের মধ্যে অন্যরকমের এক মারামারি হয় এবং রায়ান শিবাকে আগুন দিয়ে মেরে ফেলে। এরপর রায়ান নিজের আপন ভাইকেই হত্যা করে। হত্যা করে যাওয়ার সময় সে একটি বারও পিছে ফিরে তাকায় না। এরপর সে সেখান থেকে চলে যায়। যে ভাইদের সে সেই ছোটবেলা থেকে বড় করেছে, বড় ভাই হয়ে বাবার মতো আগলে রেখেছে, আজ তাদেরকে হত্যা করতে হয়েছে। আর এই সবকিছুই ছিল কমিশনারের পরিকল্পনা, কারণ সে চেয়েছিল এই শহরটিকে সন্ত্রাসমুক্ত করতে। কারণ রায়ানের অতীতে কোনো রেকর্ড ছিল না আর সে কোনো গ্যাং তৈরি করতেও চায় না। তবে তার মধ্যে একটা রাগ ছিল তার পরিবারকে বাঁচানোর, আর তার মধ্যে একটা সাহস ছিল শিবাকে মেরে ফেলার। তখন কমিশনার বলে ঠিক আছে, তুমি শিবাকে মেরে ফেলো, তোমার নামে কোনো কেস হবে না, বরঞ্চ তুমি এর জন্য প্রচুর টাকা পাবে। আর যদি তুমি মারাও যাও তাহলে তোমার বোনকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করব। রায়ান নিজের বোনের সাথে থাকার জন্য শিবাকে হত্যা করছিল। তবে শিবাকে হত্যা করার পর রায়ান তার বোনকে নিয়ে কমিশনার কাছে না গিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল, কারণ সে পুলিশের প্ল্যান বুঝতে পারে যে কমিশনার তাকে এবং তার বোনকে শেষ করে দিবে এবং পুরো মামলাটি শেষ হয়ে যাবে। আর এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই অসাধারণ গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর ধানুষের মুভি আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবেন। ধানুষের মুভি আমার কাছে খুবই ভালো লাগে। পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লেন চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে এক্সপ্লেন করার।